কথাতেই আছে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা কিন্তু উপহাস করেই বলা হয়, ঠাট্টা করে। মা মাই হয়, মাসি মাসিই হয়। মায়ের জায়গাটা কেউ কখনো কোনো থার্ড পার্সন কেউ নিতে পারে না, তাই তো? আবারও প্রমাণ হয়ে গেল। বাচ্চাটার প্রতি কত যত্নবানেরা দেখতে পাচ্ছ। দেখো, চরম বাস্তব আর ভুল দুটো জিনিস আলাদা। ভুল মানুষ করলে তবে তো শুধরোবে, আর যেটা চরম বাস্তব সেটাকে শোধরানো খুব মুশকিল ব্যাপার। বাচ্চাটা কাঁড়ি কাঁড়ি বাইরের জিনিস খাচ্ছে, বাচ্চাটা ঘরের জিনিস খাচ্ছে, ও ডে 1 থেকে খেয়ে আসছে, স্টিল নাও দেখো আজকের ভিডিওতে বারবার দেখা যাচ্ছে বাইরের খাবার খাচ্ছে, আবার বাইরে থেকে খাবার এনে রাতের ডিনারটাও বাইরে খাচ্ছে। এটা একটা বাচ্চার খাবার? আমি বলতাম না যদি বাচ্চাটা কোনো অসুস্থ না থাকতো, কোনো রোগনারী যদি না থাকতো। বাচ্চাটার পেটের প্রবলেম এমনিতেই আছে। ওদের মুখ থেকেই শুনেছি যে ডাইজেশনে প্রবলেম আছে, ডাইজেস্ট করতে পারে না। কি করে ডাইজেস্ট করবে? আমরা ঘরোয়া খাবার খেয়েই আমরা বড় মানুষেরা আইঢাই করি, মানে এউঢেউ করি, তাই তো? আমাদেরই কত রোগ, পেটের প্রবলেম ঘরে ঘরে। আর সেখানে একটা ছোট বাচ্চা, এখনো 5 বছর বয়স হয়নি, যার একটা প্রপার খাদ্যাভ্যাসের মধ্যে থাকা দরকার। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিডিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা নিয়ে আজকে আমি কতগুলো কথা বলছি। দেখো, বেচু প্রথমে কি এক্সকিউজ দিল যে ফোনের সাউন্ডটা এত বেড়ে যায়। পুরো মিথ্যেবাদী, মিথ্যে কথা। বেচু কথাগুলোই হচ্ছে মিথ্যে কথা। কেন বলছি মিথ্যে কথা? তোমরা একটা জিনিস ধরে নাও, বেচুর ভিউয়ার্সরা বেচুকে বারবার বলে ভিডিওতে সাউন্ড কম, ভিডিওতে সাউন্ড কম। বেচুর নর্মালি কথাগুলোই ভালো করে শোনা যায় না। একটা যে ভয়েস, তীক্ষ্ণ ভয়েস, একটা যে ভলিউম থাকবে একটা ভিডিওর। আমার ভিডিও তো অনেক সময় হয়েছে, অনেকে বলেছো মিলি সাউন্ডটা ভালো আসছে না, সাউন্ডটা একটু চেক করো। আমি তারপর থেকে চেক করেছি। ওর ভিউয়ার্সরা ওকে বলে বলে হন্যে হয়ে যায় যে তোমার ভিডিওতে নর্মাল কথাগুলোই ভালো করে শুনতে পাওয়া যায় না। সত্যিই তাই, মিনমিন মিনমিন করে কেমন শোনা যায়, একটা কান পেতে। আমার মাঝে মাঝে শুনে মনে হয় আমার ফোনটা কি প্রবলেম হলো, তারপর দেখি না সব ভিডিও ঠিক আছে, এর ভিডিওতেই প্রবলেম। অথচ খাবারের আওয়াজটা নাকি যখন খেতে বসে বেচু এক্সকিউজ দিচ্ছে, সেটা নাকি বিরাট জোরে জোরে হয়ে যায়। ফোনের প্রবলেম, ফোনটা সামনে থাকলে নাকি বিরাট আওয়াজ হয়, এত ঢপ। বেচুর মা খায়, বেচুর বাবা খায়, বেচুর অন্যান্য লোকজন এলে যখন খায় কই, তখন তো চ্যাবাং চ্যাবাং করে আওয়াজ হয় না। খাবারটা একটা লক্ষ্মীশ্রী খাবার, বুঝতে পারলে তো? বাড়ির লক্ষ্মীকে অপমান করেছে আর নিজে লক্ষ্মী খেতে বসে চ্যাবাং 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 করে। কথায় বলে একটা ম্যানার্স থাকা দরকার। আসলে দেখো ব্যাপারটা কি বলো তো, তুমি গ্রামে থাকছো কি শহরে থাকছো না, পুরোটাই শিক্ষার ওপর নির্ভর। এই খাবারের ম্যানার্সটাও বাচ্চাদেরকে শেখাতে হয় ছোট থেকে। তো যখন ছোটদেরকে আমরা বাচ্চারা বলি চিবিয়ে খাও, চুইং করো, তখনই বাচ্চাদেরকে বলতে হয় যে আস্তে আস্তে খাও, এমনভাবে খাবে গালটা নড়বে, মুখটা কিন্তু হাঁ করে খাবে না, মুখটা বন্ধ করে খাবারটা ভিতরে চেবাতে হয়। বাচ্চাদেরকে এগুলো শেখাতে হয়, এগুলো ম্যানার্স, টেবিল ম্যানার্স, এগুলো খাবার একটা ম্যানার্স মেনটেন করে চলতে হয়। তো সেগুলো তো ন্যূনতম নেই। দেখো, টেবিল ম্যানার্স মানে এই না যে সবসময় টেবিলে বসে খেলেই তোমাকে ওরকমভাবে ম্যানার্স মেনটেন করতে হবে। আরে মাটিতে বসেও খাওয়া যায়, মাটিতে বসেও খাওয়া যায়, সেটারও একটা প্রপার খাবার একটা ব্যাপার আছে। এই এদিক দিয়ে পা ছড়িয়ে দিয়ে, এদিক দিয়ে ঠ্যাং ছড়িয়ে দিয়ে, উবু হয়ে বসে ভালো করে একটা বাচ্চাকে প্রথম থেকে শেখাতে হয় যে দুদিকে ভালো করে পা দুটোকে ভালো করে মুড়ে বসে আকডুম বাগডুম হয়ে যেরকমভাবে বাচ্চাদেরকে আমরা শেখাই সেরকমভাবে খেতে বসতে হয়। তো এগুলো ছোট থেকে শেখাতে হয়। তো বেচু নিজে জানলে তবে তো শেখাবে বাচ্চাকে, তবেই তো সেই জিনিসগুলো কাজগুলো করবে। কুঁড়ে মানুষ বেচু নিজেই বলে যে আমি হিমসিম খেয়ে যাই। কারণ ওর মা যখন শরীর খারাপ করেছিল তখন তোমরা দেখেছো একটা সামান্য ভাত ফোটাতে কাজ করতে তাতেই জিভ বেরিয়ে যাচ্ছিল। তাহলে জানেটা কি, পারেটা কি? নিজেই বলছে যে মা যদি অসুস্থ হয়ে যায় আমার তো চোখে কানে দেখতে পাই না, আমার তো বিরাট চাপ, আমি তো ভিডিওটাই ভালো করে করতে পারি না। পারেটা কি বলতে পারো? কি পারে? একটা বাচ্চা কালকে দেখলাম আজকের ভিডিওটাই দেখলাম ফুচকা খাচ্ছে, বলছে ঝাল কম দাও। ভাই আলু মাখাটা তো হতেও তো পারে যে কালকের বাসি আলু সিদ্ধটাও ওর মধ্যে থেকে যেতে পারে। গরিব মানুষ, আলু থেকে গেলে কি গরিব মানুষ কি ফেলে দেবে না তো, সেটা রেখে দেবে, পরের দিন আবার চালিয়ে দেবে, হয়তো ফ্রিজে রাখবে। বা গরিব মানুষের বাড়িতে ফ্রিজ নাও থাকতে পারে, হয়তো পেতে ঢাকা দিয়ে রেখে দিতে পারে বাড়িতে গিয়ে, তো সেই আলুটা আবার পরের দিন পাইল করে দিয়ে দিতে পারে। এগুলো তো ব্যবসার মধ্যে চলতেই থাকে, আমি ছোট করছি না, এগুলো ব্যবসার মধ্যে চলতেই থাকে। পরের দিনের কিছু কাটা জিনিস হয়তো দিতে পারে, বা যাই হোক। সেই ফুচকা বাচ্চাটা ওরকমভাবে মানে রমরম করে খেয়ে গেল। মানে আমি অবাক হয়ে গেলাম দেখেছে ওইটুকু বাচ্চাকে বাইরের ওই তেঁতুলগোলা জল ওরকমভাবে খাওয়ালো। যদি খাওয়াতেই ইচ্ছা করে বাড়িতে বসে ফুচকা খাওয়াতে পারে। ফুচকা তো কিনতে পাওয়া যায়, এমনকি বাচ্চাদের জন্য একটা খোল তৈরি করে, কি ঠিক আছে সেটা না হয় না হলো বাড়ি থেকে এখন মুদিখানার দোকানে বড় শপিং মল থেকে, এখন তো শপিং মলে যায়, বেচুর তো এখন পয়সা হয়েছে, শপিং মল থেকে ফুচকার খোল কিনে নিয়ে এসে অবভিয়াসলি বাড়িতে আলু মেখে বাচ্চাকে খাওয়াতে পারে, বলতেই পারে। বা একটা ফুচকার খোল এমনি দিতে পারে যে তুমি শুধু খোলটা খাও, না আলুতে ঝাল কম দাও বলে ওই খাবারটাই বাচ্চাটাকে খাইয়ে দিল ফুচকাটা। আমি দেখে না শুধু অবাক হয়ে গেলাম, চুপ করে গেলাম। হ্যাঁ গো, শেখাতে হয় বাচ্চাদেরকে, ছোট থেকে খাবার শেখাতে হয়, কিন্তু একটা বয়সের পরে
তারপর বাড়িতে নিয়ে চলে এলো বাইরের রুটি। এক তো নিজেরা বাড়িতে কেন রে বাবা, দিনের বেলা যা রান্না হয়েছে যদি আগে থেকে যদি প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে তো বাচ্চাটার জন্য একটা তরি তরকারি যেটা হয়েছিল, আর বাচ্চার জন্য তো কোনো স্পেশালি তরি তরকারি কোনোদিন আমি দেখতে পাই না। ওই মাংস খাচ্ছে খটখটে একটা 8 পিস আলুটাকেও কোনোদিন দেখতে পাই না, একটাকে মাংসকে দেখতে পারি সেই বেরম করে দলা পাকিয়ে ছিঁড়ে পাতে একটুখানি সামান্য 1 ফোঁটা, আর একটা শুকনো খটখটে একটুখানি ঠট্টরে ভাতের সাথে, মানে ভাতটা পর্যন্ত ঠট্টরে থাকে, ভাতটা পর্যন্ত চটকানো থাকে না। ভাতটাও দেখি একদম পুরো খুব আলে কালে দেখি ভাতটাকে চটকাচ্ছে, শুধু দেখি শুকনো ভাতকে এরকম করে ডেলা পাকাচ্ছে, ঝরঝর করে ভাতগুলো পড়ে যায়। একটা বাচ্চাকে ভালো করে প্রপারলি মেখে দিতে হয়, হালকা মেখে সবজি দিয়ে ভালো করে, একেবারে পাতলা নয়, হালকা করে মেখে সবজি দিয়ে, যে হ্যাঁ যে বাচ্চাটা একটা খেলে প্রপার মানে ডাইজেস্ট হবে বা এবং শরীরের পক্ষে কাজে লাগবে সব রকম ভেবে। বাচ্চাটা কোনো সবজি খায় না, কিচ্ছু না। বাচ্চাটার খাবারে আমি না কোনো দিন দেখতে পাই কোনো একটা বাচ্চার প্রোটিন জাতীয় কোনো মাছ। অনেক মাছ থাকে, শিঙি মাছ থাকে, মৌরলা মাছ থাকে, মাগুর মাছ থাকে, বিভিন্ন মাছ থাকে বাচ্চাকে ছোটোবেলায় যেগুলো খাওয়ানো হয়, বা ছোটো টাইপের কিছু মাছ। বাচ্চাকে সবসময় দেখি সামুদ্রিক মাছ ভালো, খারাপ নয়, কিন্তু একটা টাইমের পর বাচ্চাকে দেওয়া দরকার, এত ছোট থেকে নয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে কিভাবে মানে এরা তৈরি করছে, রাত্রিবেলা ওই বাইরে রুটি নিয়ে চলে এলো। হতেও তো পারে যে আটা মাখাটা একটু থেকে গেল, তারা হয়তো ফ্রিজে রেখে দিল, পরের দিন আমার সেই আটাটা বা মানে মেখে নিয়ে মিশিয়ে রুটিটা হলো। একটা বাচ্চা হজম করতে পারে? একটা বড় মানুষ আমরা হজম করতে পারি না। রুটি খেলে কতটা জল লাগে শরীরে। বাড়ির রুটি একটা আলাদা রুটি, বাচ্চাকে পরিমাণ মতো একটাই রুটি হলো, একটু বড় সাইজের অথবা দুটো পাতলা পাতলা করে একটা ব্যাপার থাকে। বা যেদিনকে প্ল্যানিং থাকবে সেদিনকে হয়তো একটা তরকারি করা রইলো, বাচ্চাটার জন্য একটু ভাত রইলো, থাক না ওবেলার ভাতই থাক না, যদি ওবেলার ভাতই বাচ্চাটাকে দেওয়া যায় থাক না, তবু তো সেটা ঘরের ভাত, ঘরের তরকারি। তা না রাত্রিবেলা বাচ্চাটা ওই স্পাইসি ঘুগনি, ওই স্পাইসি তরকা, ওই ছক লাগিয়ে দিল, ওইভাবেই পুরনো তেল দিয়ে ওরকমভাবে ওই জিনিসটাই বাচ্চাটাকে খাওয়াচ্ছে। এগুলো লোকের চোখে পড়ে না। এর বেলা বাচ্চা ভালো মানুষ হচ্ছে, বাচ্চা খুব ভালো মানুষ হচ্ছে। মানুষ হওয়া মানে এই না যে মানুষ হওয়া মানে হচ্ছে সোনা দানা গয়না আংটি জিনিসপত্র, দামি দামি ড্রেস, দামি দামি এই মাছ, হয় ওই মাছ, এই পাবদা মাছ, এই মাছ, এগুলো কোনো বাচ্চা মানুষ করার ব্যাপার নয়। বাচ্চা মানুষ করা হচ্ছে কতটা ওয়েল মেনটেন করে তুমি বাচ্চাকে মানুষ করতে পারছো, যেমন আর 5টা বাচ্চা মানুষ হয়। একটা সবজির ঝোল দিয়ে বাচ্চাকে ভাত খাওয়ানো বড়লোকি চাল নয়। প্রপার মেনটেন করে বাচ্চাটাকে মানুষ করা, যাতে বাচ্চাটা একটা পুষ্টি পায়। বাচ্চাটাকে কোনো ফল খেতে দেখি না, কতক্ষণ লাগে ফল কেটে কেটে বারবার পিছনে ঘোরার থেকে একটা স্মুদি বানিয়েও বাচ্চাকে দেয়, একটা স্মুদি বানিয়েও দেয়। কত রকম কলা, একটু আপেল অল্প অল্প করে দিয়ে, একটু খেজুর দিয়ে, সামান্য একটু ওটস দিয়ে সকালবেলা একটা স্মুদি বানিয়ে দিল, বাচ্চাটা একটু খেলো, কত ভালো, অনেকক্ষণ পেটে দল থাকলো। এইরকম করে বাচ্চাকে খাওয়াতে হয়। অথচ বাপকে দেখো, বাপ এই করছে ওই করছে, শরীর ফিট করছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, বাইরের এই খেয়ে নিচ্ছে ওই খেয়ে নিচ্ছে, আর বাচ্চাটার বেলায় দেখো এগুলো বলতে গেলেই কি না বিভিন্ন রকম কত রকম কথাবার্তা। যারা মা হয়ে কন্ট্রোভার্সি করছে একটা বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চাকে ঢাল বানিয়ে, তাদের লজ্জা হওয়া উচিত যে এই বাচ্চাটার ভবিষ্যৎটা নড়বড়ে। কেন নড়বড়ে? না এই বাচ্চাটা প্রপার খাবারের মধ্যে থেকে বড় হচ্ছে না। যেগুলো এই বাচ্চাটার এই বয়সে দেওয়া দরকার সেগুলো বাচ্চাটার শরীরে কিচ্ছু পড়ছে না, কিচ্ছু পড়ছে না। পড়বে কি করে? তার মাকে যদি বাইরে ফেলে রেখে দেওয়া হয়, তার মাকে যদি ঘরে ঢুকতে না দেওয়া হয়, তার মাকে যদি বিক্রি করা হয়, পড়বে কি করে? এমনকি বাচ্চাকে যদি মায়ের কাছে দেওয়া না হয়, পারবেও না, ছাড়বেও না। কেন? ছাড়লে তো পয়সা আসবে না, ছাড়লে যে পয়সা আসবে না, গুটি চলে যাবে, তাই না? গুটি চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, কিচ্ছু না। অনায়াসে সেটেল হওয়া যায়, অনায়াসে ভালোভাবে সব কিছু করে নেওয়া যেতে পারতো না। কন্ডিশন রাখতে হবে, খেলা খেলতে হবে, কারণ কন্ট্রোভার্সি যতদিন থাকে ততদিনই ভালো। কারণ বেচু তো জানে, বেচু লাভস কন্ট্রোভার্সি, বেচু মেনে নিয়েছে কন্ট্রোভার্সি হচ্ছে জীবনের পার্ট, জীবনের অঙ্গ। বেচু মেনে নিয়েছে। আর সেই কন্ট্রোভার্সি যদি চলে যায়, বেচু জানে আমার ইনকাম কিচ্ছু নেই, বেচু জানে যে আমি একজন পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বেচু নিজেও বুঝে গেছে যে আমি কোনো ব্লগার নই, আমার দ্বারাই ব্লগিংটা হবে না। কারণ কত কুটুম খুঁজতে যাবে, কত আত্মীয় খুঁজতে যাবে, হাতরে লণ্ঠন নিয়ে টিমটিমে আলোতে কত খুঁজতে যাবে। কারণ বেচুর চারপাশে কোনো আত্মীয় নেই, সবই ভাড়া করা, সবই পাতানো, সবই দূর দূর থেকে আসা। ওই দুদিনের, বুঝতে পেরেছো? দুদিনের। বাচ্চাটা চলে গেলে কেউ যে বলে না ব্যাঙেতেও হিসি করতে আসবে না, ব্যাঙে মুতলে জল বাড়ে, তো সেই ব্যাঙেতেও মুততে আসবে না, সেটা বেচুও খুব ভালো করে জানে। আর কিচ্ছু না। আমরা প্রত্যেকে শেখাই যে নিজের লোকজন, নিজের লোক, নিজের আত্মীয় স্বজন কোথায়, লোকজন কোথায়, কেউ বেচুতে দেখে না, কেউ বেচুতে দেখতে পারে না।
তারা খারাপ, বেচুরা খুব ভালো, জানো তো। যত লোকজন যাদের সাথে সম্পর্ক নেই সব খারাপ, গোটা গোষ্ঠী খারাপ, বইয়ের গোষ্ঠী খারাপ, নিজের গোষ্ঠী খারাপ, সব খারাপ, সব বেচুদের সাথেই হয়। আর বেচু হচ্ছে ধোয়া তুলসী পাতা। তার নমুনা দেখতে পাওয়া যায় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমভাবে, তাই না? ট্রেলার তো দিয়েই দেয় নিজেরা, তাহলে আমরা বুঝে নিই যারা সমালোচনা করি যে পিকচার কত বড় হতে পারে। ট্রেলার যদি এরকম হয় পিকচার কত বড় হতে পারে, তাই না? স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা বউয়ে হয় না, একটা বউ মনে ধরে না, তাই তো? ভালো ভালো পাল্টে 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 পাল্টে, তাই না? তার দশা তো এরকম হবেই। খাল কেটে কুমির এনেছো, বেচুর এখন হয়েছে কি? বেচুর এখন হয়েছে কি? বেচুর জীবন শূন্য, বেচুর যেমন ইনকাম তেমন তেমন বেচুর ব্যয়। বেচু পুরো একদম সেই বলে না, ওই যে বলো না ভিটেমাটি চাটি, যতক্ষণ না বেচুর পাতানো সম্পর্কগুলো ভিটেমাটি চাটি করছে বেচুকে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লাস্টে ওই টালি কামড়ে কামড়ে খেয়ে পেট চালাতে হবে। সেরকমই একটা দিন আসতে চলেছে বেচুর দিনে, কারণ ভগবান এটাই করবে। টিনাকে কি হলো, একটা ফ্ল্যাট থেকে উৎখাত করলো, আবার একটা ফ্ল্যাট নিল। কিন্তু প্রথম ফ্ল্যাটে যদি কোনো ভুল করে থাকে দ্বিতীয় ফ্ল্যাটে নিশ্চয়ই সে ভুলটা করবে না। প্রথম ফ্ল্যাট যদি আইনি আওতায় না পড়তে পারে, দ্বিতীয় ফ্ল্যাট নিশ্চয়ই আইনি আওতার মধ্যে পড়ছে, তাই তো? কাল তো ওই জন্য বললাম বুকের পাটা দেখি কতটা, দেখি বুকের পাটা। আইন লঙ্ঘন করে আইনের আওতায় কজন যেতে পারে? সব ফ্ল্যাটের মালিক তো আর ওই রকম ধরনের হয় না, তাই তো? এদিক ওদিক উকি ঝুঁকি সোজা একদম লক আপ, বুঝতে পারলে তো? সবাই সমান নয়, আর সবার এলেম ওরকম নয়, আতিপাতি নয়, এরা গেরা সবাই এরকম নয়। কারোরও প্রভাব প্রতিপত্তি আছে, কারোর হাত অনেক উঁচু পর্যন্তও আছে, ঠিক আছে? প্রশাসনিক দিক থেকে প্রশাসন, আইন কানুন, পুলিশ, থানা সব যোগাযোগ আছে, বুঝতে পারলে? এত সহজ নয় সবাই আম আদমি। এটা একটু মাথায় রাখতে হয়। কেউ ছাড় পায় না, কোনো মিনিস্টার আমলা কেউ ছাড় পাচ্ছে না, কারণ আইনের কাছে সবাই সাধারণ মানুষ। আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারে না, কেউ না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার হচ্ছে বেচুর ব্যাপার। ওই যে বেচুর কথাটা বলেই দিলাম, যে বেচুর ওই চাবাং ছ্যাবাং ছ্যাবাং করে খাওয়া। বেচু স্বীকার করবে না যে ও অ্যাকচুয়ালি খায় চাবাং 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 করে, বুঝতে পেরেছো? মুখ থেকে করে কেমন করে খায় একটা বিচ্ছিরিভাবে। ও কি বাচ্চাকে শেখাবে কীরকম করে খেতে হয়? আর তার থেকেও বড় কথা, ঢপ ঢপ ফোনের প্রবলেম, ফোনের প্রবলেম, ফোনের কোনো প্রবলেম, ফোনে কথা শুনতে পাওয়া যায় না, অথচ বেচুর চেবানোর আওয়াজটা, তার মানে চেবানোর আওয়াজটা কতটা জোরে বুঝতে পারছো? আর পাঁচজন খাচ্ছে তার কোনো আওয়াজ নেই, ওরটাই জোরে ফোনে আসছে। যত ঢপ, পাবলিককে বোকা বানানো, যত এইসব মানে এদের কাছেই যত এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে, বুঝলে তো? কারণ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যে দিয়ে ভরা। কি হবে, কদিন মিথ্যাটা টিকবে? 2 দিন 3 দিন 4 দিন পরে পাবলিক থুতু দিয়ে বেরিয়ে যাবে। যে পাবলিকগুলো আজকে মাথায় তুলে রেখেছে তাদেরকে পায়ের নিচে নামাতে তাদের বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছ? পাবলিকের দমে এত ফুটানি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ভাবলাম এইটুকুনি একটুখানি ভিডিও করা যাক, আমার মেন এইটুকুই মনে হলো। আর বাকি কি বলবো, এদের পুরো জীবনযাত্রাটাই তো খোকলা, ফালতু, কিচ্ছু না। বউ বেসে খাওয়া, সেই টাকায় কেনা কাটা খাওয়া দা দহরম মহরম। তোমরা নিজেরাই ভাবো না, টিনা যাওয়ার আগে কি ছিল আর টিনা যাওয়ার পরে কি হয়েছে। আর ভিডিওতে দেখিয়েছে কি, মানুষ বলে মাথার ঘাম পায়ে ফেলে ব্লগিং করেছে। ব্লগিংয়ে থেকেছে কি, মানুষ কি দেখতে গেছে? শুধু কন্ট্রোভার্সি দেখতে গেছে। কাকে নিয়ে? বউকে বার করে দিয়েছে, বউকে ঘরে তুলবেন। আহা কি পুরুষত্ব! এর আবার কি আছে? পুরোটাই তো খোকলা। চলো সবাই ভালো থেকো বন্ধুরা, বাই।